এর থেকে যোগ্য জবাব আর কি হতে পারে? মানে এর থেকে ভদ্রভাবে ভদ্র ভাষায় হেটার্সদের জবাব দেওয়া মেগাস্টার শাকিব খানের কাছ থেকে শিখতে হবে। রিসেন্টলি প্রথম আলোকে দেওয়া ইন্টারভিউতে মেগাস্টার শাকিব খান তার হেটার্সদের নিয়ে কথা বলেছেন। তেমন হেটার্স যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে নানান সময় মিম তৈরি করে এবং মেগাস্টার শাকিব খান সেটা নিয়ে তাঁর কি বক্তব্য এবং তার বিরুদ্ধের কোনো পোস্ট দেখে মেগাস্টার শাকিব খানের রিয়াকশন কি হয়, সব বিষয়টা নিয়ে কথা বলেছেন তিনি। হ্যালো আমার সাকিবান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমরা চট করে একবার দেখে নিই যে পুরো বিষয়টা কি হয়েছিল, তো আমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। তার আগে তোমরা কমেন্ট সেকশনে আমায় জানাবে গোটা ইন্টারভিউটা কারা কারা পড়ে ফেলেছো। দুর্দান্ত একটা ইন্টারভিউ হয়েছে কিন্তু, সিরিয়াসলি। প্রথম আলোতে গতকাল বেরিয়েছে, মঞ্জুর কাদের জিয়া ভাই ইন্টারভিউটি নিয়েছেন। মেগাস্টার শাকিব খান বাই কল মোস্ট প্রবাবলি আমেরিকা থেকে বসে ইন্টারভিউটি দিয়েছেন। দারুণ দারুণ কিছু প্রশ্নের দুর্দান্ত কিছু উত্তর আমাদের মেগাস্টার শাকিব খানের তরফ থেকে পাওয়া গেছে। মেগাস্টারকে প্রশ্ন করা হয়, অভিনয় নাকি ফেসবুক মিমে হাহা দেওয়া? ভালোভাবে শোনো, অভিনয় নাকি ফেসবুক মিমে হাহা দেওয়া, কোনটা কঠিন? প্রথম আলোতে মেগাস্টার শাকিব খানের ধামাকা জবাব। তিনি বলেন, ফেসবুকের মিমে হাহা দেওয়ার সুযোগই নাই, কারণ এটা ব্যবহারই করি না। অভিনয়টাই মন প্রাণ দিয়ে করি। সত্যি বলতে অভিনয়ই বেশি কঠিন, কারণ প্রতিদিন নিজেকে নতুন করে প্রমাণ করতে হয়, আর আমি সেই কঠিনেরে ভালোবেসেছিলাম। এটা বলেন মেগাস্টার শাকিব খান। তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে কে কি বললো বা নানান রকমের মিম নিয়ে মেগাস্টার শাকিব খানের কি রিয়াকশন হয় আমরা দেখেছি অনেক সময়, অনেক সেলিব্রিটিসরাই করে থাকেন যে কোনো একটা মিমে গিয়ে হাহা হাহা রিয়াক্ট দেওয়া, বা কোনো একজন মানুষকে নিয়ে যদি কোনো খারাপ কথা হয় সেখানে গিয়ে হাহা রিয়াক্ট দেওয়া, বা নিজেকে নিয়ে যখন অন্য কেউ ট্রোল করে সেটার রিয়াকশন দেওয়া। মেগাস্টার শাকিব খান এগুলো থেকে বিরত থাকেন। তাই জন্যই তো আজকে তিনি নিজের লক্ষ্যটা নিয়ে আজও পর্যন্ত এগিয়ে যাচ্ছেন, কারণ তার কিছু যাইই আসে না কে তাকে নিয়ে দুটো খারাপ কথা বলল। একজন পজিটিভ মাইন্ডের মানুষ সবসময়ের জন্য পজিটিভিটিটা নিয়েই এগোন বলে আজকে আমাদের মেগাস্টারকে নিয়ে আমরা প্রতিটা মুহূর্তে প্রাউড ফিল করি। তো এত সুন্দর লাগলো এই পুরো বিষয়টা, ডেফিনেটলি ভাবলাম তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করি। এর আগেও যদিও বিভিন্ন ইন্টারভিউতে মেগাস্টারকে এই প্রশ্ন করা হয়েছে যে আপনাকে নিয়ে যখন কেউ ট্রোল করে বা আপনাকে নিয়ে যখন কেউ উল্টোপাল্টা লেখে তখন আপনার রিয়াকশন কি থাকে। উনি বরাবরই এটা বলেছেন যে কোনো রকমের নেগেটিভিটিকে আমি জাস্ট পাত্তা দিই না। মানে উনি বলছেন আমি তো এগুলো ব্যবহারই করি না, আমি অভিনয়টাই আমার কাছে বেশি কঠিন মনে হয়, কারণ নিজেকে নতুন করে দর্শকের কাছে উপস্থাপনা করার একটা বড় চ্যালেঞ্জ, আর উনি এই কঠিনটাকেই ভালোবেসেছিলেন। দুর্দান্ত জবাব, দারুণ লেগেছে। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।